আল্লামা সাইদি তুমি মরণী, যারা যারা আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় এরা মরে যায় না, শহীদ হয়ে যায়। ঠিক না ঠিক? তাই আমি লিখেছি আল্লামা সাইদি তুমি মরণী, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ঠিক না ঠিক? আল্লামা সাইদি তুমি মরণী, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে পেছে তোমায় দেখে থরথর। কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে পেছে তোমায় দেখে থরথর। তুমি যে ছিলে মুদের নয়ন মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণী, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এ আশা কবুল করো আল্লাহ তুমি, পড়েন আমিন। এ আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণী, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদির কবরকে জান্নাতের উচ্চ মাকাম বানায় দেন, জুড়ে বলেন আমিন। একটু শর্ত দিয়ে আজান দিতে চাই যে আপনারা মোটামুটি অনেক সময় চুপ ছিলেন, এখন যদি একটু সাহস আমাকে জোগান একটু কথা বলেন তাহলে আজান দেওয়া যায়। একটু জোরে আল্লাহু আকবার বলতে হবে, রাজি আছেন? বলেন তো আল্লাহু আকবার। এই আওয়াজে হবে না, আরো জোরে করে আল্লাহু আকবার। প্রত্যেক লাইন শেষ হবে আর আল্লাহু আকবার বলতে হবে, রাজি আছেন? ইনশাআল্লাহ। দেখি কতটুকু পারেন। গারে হেরায় উঠতেছিলাম, সেখানে মসজিদে বেলাল রাদিয়াল্লাহু আনহু, সেখানে একটা মসজিদ আছে যেখানে কোরআন শরীফ নাজিল হয়েছে। সেখানে আমি যখন গেলাম, সেখানে সেই মসজিদের শায়েখ আমাকে বলেন আজকে আপনি এখানে আজান দেন। যখন আলহামদুলিল্লাহ, সে আজান যদি আমার জেলা গাজীপুরে আমি না দিয়ে যাই তাহলে একটু কষ্ট পেতে পারেন, ঠিক না? তাই যতটুকু পারি আমি দিচ্ছি। কারি উবাইদুর রহমতুল্লাহ আজানটা রেডিওতে দিতেন। আল্লাহ ওনার কবরকে জান্নাতের উচ্চ মাকাম বানায় দেন, জুড়ে বলেন আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, أشهد أن لا إله إلا الله، أشهد أن محمدا رسول الله، أشهد أن محمدا رسول الله،